জুলাই সনদ নিয়ে অনেক কিছুই অস্পষ্ট আর বাস্তবায়ন নিয়েও সন্দেহ আছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এসব অস্পষ্টতা দূর না হওয়া পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি, সে কথাও জানিয়ে দেন দলটির নেতারা। সন্ধ্যায় এক জরুরি ব্রিফিংয়ে এসব কথা বলেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা আরও বলেন, জুলাই সনদ আইনি ভিত্তি পেলেও নৈতিক ভিত্তি পায়নি। দীর্ঘ জলঘোলার পর জারি হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। তবে নানান অসন্তোষ জানিয়ে তাতে এখনও স্বাক্ষর করেনি জাতীয় নাগরিক পার্টি। সন্ধ্যায় এ নিয়ে এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে দলটি। জুলাই সনদ আদেশের মধ্যে এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে। জরুরি এক ব্রিফিংয়ে জুলাই সনদে অনেক অস্পষ্টতা আছে উল্লেখ করে এনসিপির সদস্য সচিব বলেন, গণভোটের অনেক বিষয় রাজনৈতিক দলগুলোর মর্জির উপর ছেড়ে দেয়া হয়েছে। যদি গণভোটে জনগণ সিদ্ধান্ত জানিয়ে দেয়, তারপরও কেন সংবিধান সংস্কারের সুযোগ রাখা হলো সেই প্রশ্ন তোলেন তিনি। গণভোটের প্রশ্নে সুরাহা হওয়ার পরে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এই বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে কি নাই, জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া কি নোট অফ ডিসেন্ট সহ নাকি নোট অফ ডিসেন্ট ছাড়া জুলাই সনদের যে ভাষ্য এবং যার উপরে কমিশন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে শুধুমাত্র সেই অংশটুকুকে নির্দেশ করছে, সে ব্যাপারে আমরা সরকারের তরফ থেকে স্পষ্ট ব্যাখ্যা দাবি করছি। জুলাই সনদে অস্পষ্টতার অভিযোগ আনেন দলটির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারিও। বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি পাওয়া গেলেও এর নৈতিক ভিত্তি মেলেনি। গণভোটের 4টি হা ভোটেও রয়েছে অস্পষ্টতা। এগুলোর সঠিক ব্যাখ্যা না দেয়া পর্যন্ত জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি, এই কথাও বলেন তিনি। যেই প্রক্রিয়া আদেশটা জারি করা হয়েছে, যেই কথামালাগুলো এসেছে, এটার মধ্য দিয়ে আমরা আবার পূর্বের ফেসিলিটি ব্যবস্থার দিকে যাব। নতুন কোনো কাঠামো আমরা দেখতেছি না। এবং সংস্কার কমিশন যে সুপারিশমালা দিয়েছে, যদি সরকার ওই পথে হাঁটতো তাহলে হয়তো আমরা ভালো কিছু পেতাম। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদকে ভোট ব্যাংকের টুলস হিসেবে ব্যবহার করছে বলে উল্লেখ করেন এনসিপির নেতারা। সরকারকে জনগণের কাঙ্ক্ষিত পথে হাঁটার আহ্বান জানান তারা। এবং গণভোট নির্বাচন কিভাবে সরকার পালন করবে, বাংলাদেশে আয়োজন করবে, এটার এখন আমরা রোডম্যাপ পাইনি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।